আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা খুব খারাপ লাগছে। মেঘলা মনে মনে বলল, শাকচুন্নির দল জীবনে ছেলে দেখিসনি? আর আকাশও বা কেমন? আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আরেকটা মেয়ে নাচ করবে, মেয়েটাও স্টেজে আসলো। সাথে সাথে মেঘলার মন আরো খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা আজকে তো ক্লাস হবে না তাই না? মেয়েটা বলল, না হবে না। মেঘলা বলল, ও এখানে বাস স্টপেজ কোথায়, আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল। আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝতে পারলো না কি ঘটেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো। তারপর সে হিসাব মিলাতে শুরু করলো। আচ্ছা, আজকে কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কি আকাশই পাঠিয়েছিল? তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না। তাহলে কি গোলাপটা আকাশ দিয়েছে? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? কথাগুলো ভেবেই মেঘলার মন খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। মেঘলা উঠে গিয়ে আকাশের পেছন পেছন গেল। প্যান্ডেল থেকে বের হয়ে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। সে আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মেঘলা বলল, আকাশ। আকাশের চিৎকার শুনে অনেকেই বাহিরে এলো। কি রে আকাশ, কি হয়েছে? আকাশ বলল, কি হয়নি সেটা বল। কে এই মেয়ে? কথা নাই বার্তা নাই হুট করে এসে জড়িয়ে ধরলো। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছু নেই। একটা ছেলে বলল, ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। আকাশ বলল, কি বুঝতে পারেনি? বয়স কম এটা না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে ফষ্টি নষ্টি করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে, তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বলল, চেনা নাই জানা নাই একটা ছেলেকে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? বাবা মা কিছু শেখায়নি তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি। শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক পরবে, এরপর চুল খুলে কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলি শুনতে খুব ভালো লাগছে তাই না? অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও আমার চোখের সামনে থেকে। মেঘলা বলল, আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবি? আমি তোকে চিনি তাই তো? শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দিব, এটা মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা তো, আমার সামনে থাকলে কি করব আমি নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরে মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, আর নেক্সট পার্ট দেখলে কমেন্টে জানিয়ে দেন।